প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তাহের বার নির্ণয়ের শর্ট একটি টেকনিক নিয়ে। দেখো, আমি বোর্ডে লিখেছি আজ বুধবার হলে 58 দিন পর কি বার হবে। তাহলে এই 58 সংখ্যাটিকে প্রথমেই আমরা 7 দিয়ে ভাগ করব। এখন তোমরা বলতে পারো 7 দিয়ে কেন শুধু আমরা ভাগ করব? কারণ আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন, অর্থাৎ এক সপ্তাহে 7টি দিন বা বার রয়েছে। এই কারণেই আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দিয়ে প্রথমে যদি আমরা এই 58 সংখ্যাটিকে ভাগ করি, তাহলে 7 8 56, অর্থাৎ এখানে আমাদের ভাগ শেষ হয়ে গেল 2। যে এই অঙ্কগুলো সমাধান করার জন্য ভাগ শেষটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে ভাগ শেষ যা থাকবে, আজ যে বার থাকবে সেই বারের সাথে ওই ভাগ শেষটা তোমাকে যোগ করে দিতে হবে। তাহলে আমাদের আজ কি ছিল? বুধবার। এটার সাথে আমরা এই ভাগশেষ 2 যোগ করব। তাহলে পরবর্তী 2 দিন পর কি বার আসতেছে? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তার মানে আজ বুধবার হলে 58 দিন পর হবে শুক্রবার। এরপরে পরের প্রশ্নটা তুমি একটু লক্ষ্য করো, আজ রবিবার হলে 37 দিন পর কি বার হবে? একই নিয়ম আমরা প্রয়োগ করি। 7 দিয়ে প্রথমে এই 37 কে আমাদের ভাগ করতে হবে, অর্থাৎ আমাদের মূল কথা বা মূল টার্গেট থাকবে ভাগ শেষটা নির্ণয় করা। তাহলে 7 দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে 5 7 35। এখানেও আমাদের ভাগশেষ কত রয়ে যাচ্ছে? 2 রয়ে যাচ্ছে। তাহলে সেই একই নিয়ম অনুযায়ী আজ যে বার দেয়া আছে সেই বারের সাথে আমাদের ভাগশেষ যোগ করতে হবে। ভাগশেষ এখানে কত রয়ে গেল? 2 রয়ে গেল। তাহলে আবার 2 দিয়ে যদি আমরা যোগ দেই, তাহলে রবিবারের পরবর্তী 2 দিন পর কি বার আসতেছে? সোম মঙ্গলবার। তার মানে আজ রবিবার হলে 37 দিন পর হবে মঙ্গলবার। আমরা তৃতীয় নম্বরটা যদি লক্ষ্য করি, আজ শুক্রবার হলে 77 দিন পর কি বার হবে? তাহলে নিয়ম অনুযায়ী আমরা 7 দিয়ে প্রথমে এই 77 কে ভাগ দিব। তাহলে 7 11 77। এখানে আমাদের ভাগশেষ কত রয়ে গেল? 0। তাহলে আজ কি বার? আজ হচ্ছে শুক্রবার। শুক্রবারের সাথে যদি 0 দিন আমরা যোগ দিই, তাহলে কি শুক্রবারই থেকে যাবে। তার মানে আজ শুক্রবার হলে 77 দিন পরও কি হবে? শুক্রবার হবে। অর্থাৎ মোট কথা তোমার ভাগশেষ যা থাকবে, আজ যে দিন দেয়া থাকবে সেই দিনের সাথে তুমি শুধুমাত্র যোগ করে দিবে। যদি ভাগশেষ 1 থাকে তাহলে 1 যোগ করবে, যদি 2 থাকে 2 যোগ করবে, আর যদি 3 থাকে তাহলে 3 যোগ করবে। তাহলে 4 নম্বর প্রশ্নটি দেখো, আজ মঙ্গলবার হলে 36 দিন পর কি বার হবে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য এই 4 নম্বরের প্রশ্ন থাকলো। তোমরা কমেন্টস বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে। সকলকেই ধন্যবাদ।